নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। ইন্টারোগেটিভ সেন্টেন্স দু ধরনের হয়, একটি হচ্ছে সিম্পল কোয়েশ্চেন্স বা ইয়েস নো কোয়েশ্চেন্স এবং আরেকটি হলো ডাব্লিউএস কোয়েশ্চেন্স অথবা ইনফরমেশন কোয়েশ্চেন্স। সবার প্রথমে করব ইয়েস নো কোয়েশ্চেন্স অথবা সিম্পল কোয়েশ্চেন্সের ভয়েস চেঞ্জ। আচ্ছা, সিম্পল কোয়েশ্চেন্সের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের জানতে হবে সিম্পল কোয়েশ্চেন্সের প্যাসিভ ভয়েসে কখনোই ডু, ডিড, ডাস এই তিনটি অপারেটর আসবে না। ডু, ডিড, ডাস এই তিনটি অপারেটর আসবে না। যেমন একটা উদাহরণ নিচ্ছি, ক্যান ইউ প্লে ক্রিকেট। দেখো, এটা একটা কোয়েশ্চেন্স, ক্যান ইউ প্লে ক্রিকেট। তো এই কোয়েশ্চেন্সটার মধ্যে দেখো এখানে অপারেটর হচ্ছে ক্যান, এখানে অপারেটর হচ্ছে আমাদের ক্যান। সিম্পল কোয়েশ্চেন্সের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে ডু, ডিড, ডাস এই তিনটি অপারেটর কখনোই আসবে না, প্যাসিভ ভয়েসে কখনোই আসবে না। আচ্ছা, তোমরা অপারেটর সম্পর্কে যাদের আইডিয়া নেই, ও ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নেবে। দেখো, এই সেন্টেন্সটার মধ্যে আমাদের কি হবে, ক্যান ইউ প্লে ক্রিকেট। এখানে ক্যান ক্রিকেট বি played by you? ক্যান ক্রিকেট বি প্লেড বাই ইউ? আচ্ছা, এখানে যেহেতু ক্যান হচ্ছে একটা মডেল অপারেটর, তাই এক্ষেত্রে আমাদের একটা বি আসবে। তো সবার প্রথমে আমাকে লিখতে হবে ক্যান, যেহেতু ক্যান, তাহলে আমি আগে বলে নিচ্ছি। দেখো, ডু, ডিড, ডাস এই তিনটি অপারেটর বাদে বাকি যে অপারেটরগুলো আছে সবার ক্ষেত্রে তাদের নিজের যে পজিশন, অর্থাৎ ক্যানের পজিশন কখনোই পরিবর্তন হবে না। তাহলে ক্যান ক্রিকেট বি প্লেড বাই ইউ? Did she recognize you? এখানে দেখো, ডিড শি রিকগনাইজ ইউ, এটা একটা সেন্টেন্স। তাহলে এর ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমরা লিখতে হবে, যেহেতু এখানে সবার প্রথমে আমাকে দেখতে হবে এখানে যে ডিড অপারেটর আছে সেটা পাস্ট প্রেজেন্ট না পাস্ট ফর্মে আছে। দেখো, এটা যেহেতু পাস্ট ফর্মে আছে আর এখানে যেহেতু ইউ আছে, অবজেক্টটা আমাদের ইউ আছে, তাহলে এখানে পাস্ট ফর্মে আছে আর এটা ইউ আছে। তাহলে অপারেটরটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে, এবং অবজেক্টটা আছে প্যাসিভ ভয়েসের, সেই অবজেক্টটা এখানে যেহেতু ইউ আছে তাই আমাদের আসবে ওয়্যার। এখানে আসবে ওয়্যার, যেহেতু ইউ এর জন্য আমাদের আর হয়, যেহেতু অপারেটরটা ডিড আছে তাই আমাদের আসবে ওয়্যার। তাহলে ওয়্যার ইউ রিকগনাইজড by her? Have you finished the work? এখানে হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক। দেখো, এখানে অপারেটর হচ্ছে হ্যাভ, তাহলে আমাদের আসবে, যেহেতু এখানে অবজেক্টটা হচ্ছে দ্য ওয়ার্ক, এখানে অপারেটর হচ্ছে হ্যাভ আর অবজেক্ট হচ্ছে আমাদের দ্য ওয়ার্ক, তাহলে দ্য ওয়ার্কের জন্য অপারেটর আসবে হ্যাজ। এখানে শুধু হ্যাভটা হ্যাজ হয়ে গেল, যেহেতু অপারেটরটা আছে দ্য ওয়ার্ক একটা সিঙ্গুলার নাউন, তাই এক্ষেত্রে আমাদের আসবে হ্যাজ। কিন্তু পজিশনটা আমাদের চেঞ্জ হলো না, হ্যাভ ছিল হ্যাজ হয়ে গেল ঠিকই, কিন্তু যেখানে ছিল সেখানেই থাকবে। তাহলে হ্যাজ দ্য ওয়ার্ক বিন ফিনিশড বাই ইউ? আচ্ছা, দেখো, হ্যাজ দ্য ওয়ার্ক বিন ফিনিশড বাই ইউ, এখানে একটা বিন আসলো। এই বিনটা হচ্ছে আমাদের, যেহেতু এখানে হ্যাভ বা হ্যাজ থাকলে বিন আসে,
হ্যাভ বা হ্যাজ থাকলে আমাদের একটা এক্সট্রা বিন আসে, তাই এখানে হ্যাজ দ্য ওয়ার্ক বিন, অর্থাৎ প্রথমে আমাদের অপারেটরটাই আসবে, তারপরে অবজেক্টটা নিতে হবে, তারপরে এই হ্যাভ বা হ্যাসের জন্য যে বিনটা আসতো সেই জন্য সেটা আমাদের এখানে লিখতে হবে। তারপরে বাকি যে অংশটুকু ভার্বের থার্ড ফর্মটা, তারপরে হচ্ছে বাই ইউ অবজেক্ট। ফোর্থ উদাহরণ, হ্যাভ ইউ ইনভাইটেড হ্যাভ ইউ ইনভাইটেড দেম। আচ্ছা, হ্যাভ ইউ ইনভাইটেড দেম, এখানে দেখো হ্যাভ অপারেটরটা হচ্ছে হ্যাভ, আর যেহেতু এখানে দেম আসে, অবজেক্টটা আমাদের দেম আসে, তাই এখানে হ্যাভ থাকবে। আচ্ছা, দে যেহেতু প্লুরাল ফর্ম, দেম অর্থাৎ দে থেকে এসেছে, তা দেটা যেহেতু প্লুরাল ফর্ম, তাই এখানে আমাদের আসবে হ্যাভ। তাহলে হ্যাভ দে বিন ইনভাইটেড বাই ইউ আমাদের দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে। যদি এখানে হ্যাভটা, এখানে যে অপারেটরটা দেওয়া আছে সেটা যদি ফার্স্ট ফর্মে থাকে, তাহলে আমাদের এখানেও পাস্ট ফর্মে আসবে, অর্থাৎ আমি যে অপারেটরটা নেব সেটাও পাস্ট ফর্মে থাকবে। এখানে যেহেতু হ্যাভ আছে তাই হ্যাভই থাকবে, আর এখানে সিঙ্গুলার যদি থাকে তাহলে আমাদের সেক্ষেত্রে একটু চেঞ্জ হবে, আর যদি এটা প্লুরাল ফর্মে থাকে তাহলে সেটাই থাকবে। ডু ইউ লাইক টি? দেখো এখানে দেখো আমি আবার বলছি, এখানে আমাকে সবার প্রথমে দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে। এখানে অপারেটরটা কোন ফর্মে আছে, যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে এটা প্রেজেন্ট ফর্মে আছে, এবং আমাদের অবজেক্টটা কি দেওয়া আছে, অবজেক্টটা যেহেতু এখানে সিঙ্গুলার, টি হচ্ছে একটা সিঙ্গুলার নাউন, তাই টি এর ক্ষেত্রে এবং যেহেতু এখানে ডু দেওয়া আছে, প্রেজেন্ট ফর্মে আছে, এই দুটো জিনিস আমাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে ডু এবং টি, তাই এখানে আমাদের আসবে, যেহেতু টি এর জন্য হয় আমাদের ইস, টি হচ্ছে সিঙ্গুলার ফর্ম, তাই অপারেটর আসবে আমাদের ইস। তাহলে ইস, এখানে যেহেতু ডু ছিল, প্রেজেন্ট ফর্মে ছিল, তাই ইস হবে। তাহলে ডু আর টি, এই দুটো জিনিস দেখে আমরা সেটা করব। তাহলে ইস টি লাইকড বাই ইউ। প্যাসিভ ভয়েসে কখনোই ডু, ডিড, ডাস এই তিনটে অপারেটর আসে না, এবং বাকি যে অপারেটরগুলো আছে, অর্থাৎ ডু, ডিড, ডাস বাদ দিয়ে বাকি যে অপারেটরগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তাদের নিজের যে জায়গাটা কখনোই চেঞ্জ হয় না, যেখানে আসে সেখানেই থাকে, শুধু একটু চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ না অবজেক্টটার উপর সেটা নির্ভর করে। অবজেক্টটা যদি সিঙ্গুলার থাকে তাহলে সেই অনুযায়ী যদি হ্যাভের পরিবর্তে হ্যাজ হয়, প্লুরাল থাকলে হ্যাভই হয়। এখন আমরা আলোচনা করব ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স অথবা ইনফরমেশন কোয়েশ্চেন্সের কয়েকটা ভয়েস চেঞ্জ। দেখো, ইনফরমেশন কোয়েশ্চেন্সের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে ঠিক একই রকম নিয়ম। ইনফরমেশন কোয়েশ্চেন্সের ক্ষেত্রে সবার প্রথমেই ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, যেমন হু প্লেস ক্রিকেট। এখানে দেখো হু প্লেস ক্রিকেট, তা এখানে যেহেতু প্রথমেই আছে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে দেখো এখানে যেহেতু ভার্বটা আমাদের প্রেজেন্ট ফর্মে আছে, এখানে প্রেজেন্ট ফর্মে আছে, তাই আমাকে নিতে হবে এখানে হু। আচ্ছা, হু দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয়, তাহলে আমাকে রুলসটা হচ্ছে আমাদের বাই হুম, এটা তোমরা মনে রাখবে। যদি হু দিয়ে শুরু হয় তাহলে লিখতে হবে বাই হুম। তাহলে বাই হুম ইজ ক্রিকেট প্লেড এখানে দেখো হুয়ের পরিবর্তে হয়ে গেছে বাই হুম, আর যেহেতু ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে তাই ইজ হয়েছে, তারপরে ক্রিকেট প্লেড, বাই হুম ইজ ক্রিকেট প্লেড। তাহলে সবার প্রথমে আমাদের আসবে বাই হুম, তারপরে হচ্ছে যেহেতু ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে তাই একটা প্রেজেন্ট ফর্মে এরকম থাকবে, এরকম একটা অপারেটর আনতে হবে, অথবা হেল্পিং ভার্ব বা টু বি ভার্বও বলতে পারো। তারপরে আসবে হচ্ছে ক্রিকেট। সেকেন্ড একটা কোশ্চেন এসছি, হু ইজ
সিঙ্গিং, হু ইজ সিঙ্গিং সংস। এখানে হু ইজ সিঙ্গিং সংস, দেখো সেন্টেন্সটার মধ্যেই যেহেতু একটা অপারেটর দেওয়া আছে, সেন্টেন্সটার মধ্যেই একটা অপারেটর দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রে আমাকে করতে হবে যে আর হু এর পরিবর্তে হয়ে যাবে বাই হুম, বাই হুম। আর এখানে দেখো যেহেতু সংস, এখানে সংস অর্থাৎ প্লুরাল ফর্মে আছে, তাই প্লুরাল ফর্মে থাকলে আমাদের এখানে আসবে আর। আমি আগেই বলেছি আমাদের সবার প্রথমে দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে। এখানে যেহেতু টু বি ভার্ব আছে বা অপারেটরটা দেওয়া আছে, যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমাকে পাস্ট ফর্মেই আনতে হবে। এখানে যেহেতু অপারেটর বা টু বি ভার্বটা আমাদের প্রেজেন্ট ফর্মে আছে, তাই এখানে আমাকে প্রেজেন্ট ফর্মেই থাকবে। আর যেহেতু এখানে আর সংস আছে, এখানে সংসটা হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম, তাই এখানে আর চলে আসবে। তাহলে বাই হুম আর সংস, বাই হুম আর সংস, সংস বিং সাং, বাই হুম আর সংস বিং সাং। এখানে যেহেতু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি ছিল, তাই এখানে বিং আসবে। অর্থাৎ সবার প্রথমে লিখতে হবে আমাকে হু এর পরিবর্তে বাই হুম, তারপরে আসবে আর, যেহেতু সংস প্লুরাল ফর্মে আছে তাই আর আসবে। তাহলে বাই হুম আর সংস, বাই হুম আর সংস, তারপরে অবজেক্টটা নিতে হবে, তারপরে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল তাই একটা এক্সট্রা আমাদের বিং আসবে, তারপরে লিখতে হবে সিং এর থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সাং। আরেকটা এক্সাম্পল নিচ্ছি, হু আর মেকিং নয়েস, হু আর মেকিং নয়েস। এখানেও আসবে বাই হুম ইজ নয়েস, বাই হুম ইজ নয়েস বিং, বাই হুম ইজ নয়েস বিং ম্যাড। এখানে দেখো হু এর পরিবর্তে হয়ে গেছে বাই হুম, আর যেহেতু এখানে প্রেজেন্ট ফর্মে আছে অপারেটরটা, তাই আমাদের এই অপারেটর প্রেজেন্ট ফর্মেই চলে আসলো। আর যেহেতু নয়েস হচ্ছে সিঙ্গুলার ফর্ম, তাই এখানে আসছে আমাদের ইজ, সিঙ্গুলারের জন্য ইজ আসছে। আর বাকিটা আমাদের একই ছিল, নয়েস হচ্ছে অবজেক্টটা লিখে দিলাম, তারপরে যেহেতু মেকিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই আমাদের বিং আসছে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি থাকলে বিং একটা আনতে হবে, তারপরে হচ্ছে থার্ড ফর্মটা। who has broken the glass, who has broken the glass। ঠিক একইভাবে হু এর পরিবর্তে আমাদের আসবে বাই হুম has the glass, by whom has the glass been broken। দেখো বাই হুম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রকেন, এখানে ঠিক একইভাবে হু এর পরিবর্তে এসেছে বাই হুম, আর হ্যাজ যেহেতু ছিল, এখানে দেখো দ্য গ্লাস হচ্ছে আমাদের সিঙ্গুলার ফর্ম, তাই এখানে হ্যাজটা হ্যাজই চলে আসছে। আর এখানে ব্রকেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাই একইভাবে আমাদের একটা বিন আনতে হবে। তাহলে হ্যাজ বা হ্যাভের জন্য একটা বিন এসেছে, হ্যাজ বিন, হ্যাজ বা হ্যাভ থাকলে হ্যাজ বিন বা হ্যাভ বিন লিখতে হয়, তাই আমাদের একটা বিন চলে আসছে, তারপরে হচ্ছে থার্ড ফর্মটাই আসছে। হু রোড ইট, এখানেও একইভাবে আসবে বাই হুম ওয়াজ ইট, বাই হুম ওয়াজ ইট রিটেন, বাই হুম ওয়াজ ইট রিটেন। আচ্ছা দেখো এখানে রোড হচ্ছে যে ভার্বটা আছে রোড, এটা হচ্ছে আমাদের পাস্ট ফর্মে আছে, তাই এটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমাদের যে অপারেটর বা টু বি ভার্বটা নিয়ে আসবো সেটাকেও পাস্ট ফর্মে লিখতে হবে। আর যেহেতু ইট হচ্ছে সিঙ্গুলার ফর্ম, তাই এখানে আসছে ওয়াজ, সিঙ্গুলারের জন্য আমাদের
সিঙ্গুলার ফর্মের জন্য আসবে ওয়াজ। আর ওয়াজ কেন আসলো, যেহেতু ইজের পরিবর্তে ওয়াজ হয়ে গেছে, যেহেতু এটা পাস্ট ফর্মে আছে তাই। তো ঠিক একইভাবে হয়ে গেল বাই হুম ওয়াজ ইট রিটেন। হুম আর ইউ টিচিং। এখানে দেখো হুম আর ইউ টিচিং, এই যে সেন্টেন্সটা, এখানে হুম দিয়ে আমি একটা সেন্টেন্স নিয়ে এলাম। যদি আমাদের ডাব্লিউএস ওয়ার্ডটা হুম থাকে তাহলে আসে হু। দেখো যদি হু থাকতো, ডাব্লিউএস ওয়ার্ডটা যদি হু থাকে তাহলে আমাদের আসতো বাই হুম। হু থাকলে চলে আসবে আমাদের বাই হুম, কিন্তু যদি হুম থাকে তাহলে আমাদের লিখতে হবে হু। তাহলে এখানে দেখো হুম আর ইউ টিচিং, হুম আর ইউ টিচিং, তাহলে এখানে আসবে হু আর বিং টট বাই ইউ। এখানে হুমের পরিবর্তে এসে গেছে আমাদের হু, আর যেহেতু এখানে আর ছিল, যেহেতু ইউ এর সাথে আর থাকে তাই আমাদের আর চলে আসলো। এটা যদি পাস্ট ফর্মে থাকতো তো এটাও পাস্ট ফর্মই আসতো, বাদ বাকিটা সেম আছে। তাই ঠিক একইভাবে আরেকটা এক্সাম্পল নিচ্ছি। হুম ডিড হি সি, হুম ডিড হি সি। হু ওয়াজ সিন বাই হিম। হোমের পরিবর্তে চলে আসছে হু, আর যেহেতু আমাদের অপারেটরটা ছিল পাস্ট ফর্মে তাই এখানে ওয়াজ চলে আসছে, যেহেতু হি এর জন্য ওয়াজ আসবে। হি থাকলে আমাদের ইজ আসতো, তাই এখানে ইজের পাস্ট ফর্মটা হয়ে গেছে ওয়াজ, যেহেতু আমাদের অপারেটরটা পাস্ট ফর্মে ছিল তাই। আর বাদ বাকিটা একই আছে। তাহলে দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো।